বিএনপি জরুরি বৈঠক, ইঙ্গিত মিলেছে সরকার পতনের আন্দোলনের। এমন একটি ভুয়া দাবি মুহূর্তেই উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক হাজার পৃথক ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপতথ্যটি ছড়িয়ে পড়লে ব্যাপক বিভ্রান্তিও তৈরি হয়। এই গুজবের মাঝেই আবারও অপতথ্যের শিকার হলেন মাওলানা মামুনুল হক। দাবি করা হয় তিনি নাকি নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু দাবিটি সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে ছড়ানো হয়েছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। সরকার পতনের আন্দোলনের ইঙ্গিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি বৈঠক করেছেন, এমন দাবিতে চ্যানেল 24 এর লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়লে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। হঠাৎ ছড়িয়ে পড়া এমন একটি সংবেদনশীল দাবিকে ঘিরে প্রতিক্রিয়াও জানায় কয়েক হাজার মানুষ। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ সম্পাদিত ও বিভ্রান্তিকর তথ্য। এমন কোনো ফটোকার্ড চ্যানেল 24 প্রকাশ করেনি। 23 এপ্রিল চ্যানেল 24 এর প্রচারিত ভিন্ন শিরোনামের আরেকটি ফটোকার্ড সম্পাদনা করে এই ভুয়া শিরোনামটি বসানো হয়েছে। ওদিকে গণভোট বাতিল হলে জাতীয় নির্বাচনও বাতিল গণ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্রচারিত যমুনা টিভির লোগো সংবলিত এই মন্তব্যটিও সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। অনুসন্ধানে দেখা যায় এমন কোনো ফটোকার্ড যমুনা টিভি প্রকাশ করেনি। অন্যান্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যমুনা টিভির ফটোকার্ড ডিজাইন নকল করেই এই ভুয়া ফটোকার্ডটিও তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। একইভাবে যমুনা টিভির লোগোর আদলে তৈরি আরও একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। সেখানে দাবি করা হয় নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হলেন মাওলানা মামুনুল হক, কিন্তু এই দাবিটিও সম্পূর্ণ ভুয়া। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বানোয়াট ও বিভ্রান্তিকর এই প্রচারণাটি চালানো হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে নানা গুজব। যথারীতি গুজবের টার্গেটে রয়েছে বিএনপি ও দলটির নেতারা। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতনতার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। যুক্ত হচ্ছে তার সাথে। জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, যেহেতু আপনি জাতীয়তাবাদী কৃষি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তাই প্রথম প্রশ্নটা কৃষকদের নিয়ে। সময়ের সাথে সাথে কৃষকদের হাতে স্মার্টফোন এসেছে, কৃষকরা রাজনৈতিক বিষয়ে সচেতন হচ্ছে। তবে কি মনে করেন, একজন কৃষক তার স্মার্টফোনে যে তথ্যগুলো দেখছে সেটি সঠিক নাকি অপতথ্য নাকি গুজব, সেই বিষয়টি যাচাই করার কতটুকু সুযোগ একজন কৃষক পাচ্ছে বলে মনে করেন? জি, ধন্যবাদ। ৭১ টিভির সকল কলাকৌশলী এবং দর্শক শ্রোতাকে আমার শুভেচ্ছা। একটা খুবই যুগোপযোগী একটা সাবজেক্ট আজকে ৭১ টিভিতে যুক্ত হতে পেরেছি। দেখুন, আমাদের এই যে প্রযুক্তি নির্ভরতা অবশ্যই আমাদের প্রয়োজন, কিন্তু বাংলাদেশের যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রযুক্তি, এআই এবং কোনো কোনো ক্ষেত্রে ভিডিও এমনভাবে করা হয় যেগুলো আসলে সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা স্বল্প শিক্ষিত এবং গ্রামের কৃষক শ্রেণী যাদের কথা আপনি বলেছেন, তারা এই নিউজগুলো দেখে অনেক সময় বিভ্রান্ত হয় এবং সেটা একটা বিভিন্ন জায়গায় সেটা রাজনৈতিকভাবে শুধু নয়, এমনকি ধর্মীয়ভাবেও এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সামাজিক বিভিন্ন নর্মসগুলো এর দ্বারা ব্যাপকভাবে তাৎক্ষণিক প্রভাবিত হয়। এর ফলে আসলে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অস্থিরতার সৃষ্টি হয় এবং যখন আপনি ফ্যাক্ট চেক ছাড়া নিউজগুলো, বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়ায়ও দু একটা আমরা দেখেছি এরকম, পরে তারা হয়তো এটাকে দুঃখ প্রকাশ করেছে। বিশেষ করে অনলাইন মিডিয়া, ভিজুয়াল এবং নন ভিজুয়াল বোথ সোশ্যাল মিডিয়াগুলোতে বিশেষ করে, সেখানে এমন এমন ফটোকার্ড করা হয়। আমি ডেইলি স্টারের সাথে একটা টকশো করলাম, আমি একটা কথা বলেছি যে এখানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দল, এবং আমি 2009 সালে বলেছিলাম যে যদি মুক্তিযুদ্ধে
বাংলাদেশের মুক্তিযোদ্ধার সংখ্যা বিএনপিতে যদি বেশি না থাকে, অন্য কোনো দলে থাকে, তাহলে আমি হয়তো সেই দলটা হয়তো করতে 2009 সালে আমি বলেছিলাম, সালটাও উল্লেখ করেছি। কিন্তু মজার বিষয় কি যে ফটোকার্ড চলে আসলো, সেই ফটোকার্ডে লেখা হলো, সোশ্যাল মিডিয়ার ফটোকার্ডটা আমি বলি, এটা হচ্ছে বঙ্গ গ্রাফ। সেখানে লিখলো যে বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির চেয়ে আওয়ামী লীগে যদি একটা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বেশি থাকে, তাহলে আমি কাল থেকে আমি আর বিএনপি করব না, আওয়ামী লীগে চলে যাব। এটা ফটোকার্ড দিয়ে দিল। সো এছাড়া তো সেই গালিগালা যেগুলো তো থাকে। কাজে একটা তথ্য যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের বাইরেও, আমি এটাকে কোন হিসেবে, এটি গুজবও না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় বিশ্বের যে কোনো দেশের প্রধানমন্ত্রীর চেয়ে বা যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের চেয়ে সর্বনিম্ন সময়ে সর্বোচ্চ সংখ্যক প্রায় 700 কি 750 গুজবের শিকার হয়েছেন, তার পরিবার হয়েছে। আমার থানাতেও আমি দেখেছি অনেক ছেলেরা বাজে কথা লিখেছে। কিন্তু দিন শেষে দেখুন, এই যে যেমন মামুনুল হকের খবরটা দিলেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া এসে হয়তো এই জিনিসগুলো হয়তো থাকে না। কিন্তু মানুষ ইদানিং এতটা সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে, এবং সেটা গ্রামেও, কৃষকেও। এই যে যেমন দেখুন যে ধানের দাম নিয়েও কিন্তু একটা, যেখানে সরকার দাম বেঁধে দিয়েছে 1400 টাকা, সে জায়গায় কিন্তু একটা গুজব ছড়ানো হয়ে গেছে আমাদের এলাকায়। তো এই জিনিসগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি হয়। এগুলা না জেনে না শুনে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা আসলে খুবই বোকামি শুধু না, এটা বিভিন্নভাবে সমাজে ক্ষতি করে, দেশকে ক্ষতিগ্রস্ত করে। আপনি চমৎকার বলেছেন ফজলে হুদা। এই যে বিষয়গুলো যে রয়েছে, যদি সাম্প্রতিক কিছু ঘটনাই তুলে ধরি, যখন কৃষকরা দেখেন এই যে সুনামগঞ্জে এখন যে বন্যার যে পরিস্থিতি চলছে, পাকা ধান পানিতে ডুবে গেছে, সময় মতো দাম পাওয়া যাচ্ছে না, পাইকাররা দাম দিতে চাচ্ছেন না, সরকার সেই ধান সংগ্রহের একটি সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের তথ্যেরও নানা ধরনের অপতথ্য কিন্তু আমরা ছড়াতে দেখেছি। অর্থাৎ সরকার কত টাকায় ধান সংগ্রহ করবে সেটিরও নানা ধরনের অপতথ্য, ফেক ফটো আইডি কার্ড এবং ফেক বক্তব্য হিসেবেও নানাভাবে ছড়িয়ে যাচ্ছে। সেই বিষয়ে আসলে জানতে চাচ্ছিলাম, আপনি কি মনে করেন আসলে একজন কৃষক সে যে তথ্য পেল তার স্মার্টফোনে, সেটি যাচাই করার কোনো সুযোগ কি এখন কৃষকের হাতে রয়েছে? নাই। বস্তুত আমরা একটা ট্রানজিশনে যাচ্ছি। এই ট্রানজিশনে আমাদের একটা গ্রুপ বাংলাদেশকে সবসময় অস্থিতিশীল করে তোলার চেষ্টায় আছে, এবং সেখানে আমার কাছে মনে হয়েছে কৃষক এবং গ্রামেগঞ্জে এটা বেশি পরিমাণে। কারণ একটা শিক্ষিত মানুষ কিন্তু একটা নিউজ দেখলে বুঝতে পারে যে এটা হয়তো ফেক, সন্দেহ করতে পারে, এরকমটা হওয়ার কথা নয়। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন আগামী 3 মাস তাদেরকে আমরা যেন দেখভাল করি, তাদেরকে বিভিন্ন প্রকারের প্রণোদনা এবং ব্যবস্থা করি, তারা যেন এই সমস্যা থেকে, সুনামগঞ্জের হাওয়ারের মানুষ, শুধু সুনামগঞ্জ না, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সেই হাকালুকি হাওয়ারের লোকজন, তারা যেন তাদের এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, এটা ক্লিয়ারলি বলেছেন। কিন্তু এইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো কথা নেই। একটা সোশ্যাল মিডিয়াতে যখন একটা বাজে কথা ছড়ায়, এটা কিন্তু সারা বিশ্বে ছড়ায়। আসলে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে দেশ, এবং দেশ ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া। আর দেশের মানুষ বলতে আসলেও কৃষকেরা, দেশের মানুষ বলতে আসলেও ঢাকা শহরের এই 2, 2.5, 3, 4 কোটি মানুষ নয়, বাকি 18 কোটির মধ্যে বা 20 কোটির মধ্যে আমাদের সংখ্যা নিয়েও গত 17 বছরে অনেক রকমের কথা আছে। যে আমরা যদি ধরে নিই 18, সেই 18 কোটির মধ্যে বাকি কিন্তু আপনার 14 কোটি মানুষ গ্রামে বাস করে। আপনি ঠিকই বলেছেন। প্রধানমন্ত্রী যখন এরকম একটি মন্তব্য করেন, যেখানে তিনি বলেন যে আগামী 3 মাস সুনামগঞ্জে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে আসলে বেশ সচেতনতা এবং দেখভালের একটি বিষয় রয়েছে, সেই বিষয়ে দায়িত্ব নেওয়ার, সেই জায়গা থেকে জানতে চাই তারা যাতে অপতথ্য থেকে বিভ্রান্ত না হয়, সেই বিষয়ে কি কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? দেখুন, বিএনপি একটা মুক্তমনা, যুক্তি নির্ভর, গণতান্ত্রিক, না ডান না বাম, আমরা বলি ডানের বামে বামের ডানে, আমরা মধ্যপন্থী, উদার মধ্যপন্থী একটা রাজনৈতিক দল। আমরা প্রেসের স্বাধীনতা
এবং মানুষের স্বাধীনতা দিতে চাই, কিন্তু সেই স্বাধীনতা দিতে যেয়ে যদি কেউ এই স্বাধীনতার সীমা লঙ্ঘন করে, তো সেইটার বিরুদ্ধে যখন আমরা দু একটা ক্ষেত্রে যখন আমরা ব্যবস্থা নিতে গিয়েছি, তখনও দেখেছি এদেশের একটা, যারা এদেশকে কোনোদিনও ওন করেনি, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা কোনোদিনও স্বীকার করেনি, যারা সংসদ চলমান থাকবার সময়ও বিভিন্ন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে, মানুষ যখন এখন হসপিটালে যখন আসলে একটা বিল্ডিং ধসে পড়ছে, ডাক্তারদের বসবার জায়গা নাই, ইসিজি কাজ করে না, এই সময়গুলোতে আসলে আমাদের যখন দেশ গড়ার কথা, 17 বছরের সেই আবর্জনা পরিষ্কার করবার কথা, সেখান থেকে এই রাজপথে আন্দোলনে যাচ্ছে। ঠিক আছে, এই গ্রুপটা সবসময় এদেশে অপতথ্য এবং অপপ্রচার চালিয়ে আসছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলে তারা যেন নিকটতম ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদের কোনো কর্মকর্তা বা সরকারি মানুষ, তাদের সাহায্য নিয়ে এই তথ্যটা যাচাই বাছাই করেন। যে ধরনের অপতথ্যগুলো আসলে ছড়ায় সেটা আসলে মানুষকে কতটা প্রভাবিত করে, এবং এই ধরনের মিস ইনফরমেশন আসলে সবার জন্যই একটি প্রভাবিত করে। ধরুন আপনার নিজস্ব অভিজ্ঞতাই রয়েছে, আপনি এক জায়গায় একটি বক্তব্য একভাবে দিয়েছিলেন, সেটি অন্যভাবে উপস্থাপিত হলো এবং যে কারণে আপনি প্রভাবিত হয়েছেন। যে কারণে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন বা যে কোনো সংস্থার নিজস্ব একটি ফ্যাক্ট চেকিং উইং থাকা উচিত, যারা তাদের সম্পৃক্ত যে তথ্যগুলো আছে সেটি অপতথ্য না সঠিক সেটা যাচাই করবে। একটু জানতে চাই, জাতীয়তাবাদী কৃষি দলের যে কেন্দ্রীয় কমিটি, তাদের এই ধরনের কোনো কার্যক্রমের পরিকল্পনা আছে কিনা কৃষকদের নিয়ে? আপনার ডিভাইসটি আনমিউট করে নেবেন। সরি, তার একটু আগে একটু বলে নি, এই যে মানে এই গুজব এবং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এটা দেখেন কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি জানেন যে ফরিদপুরে একটা ট্রাক চালক এই গুজবের শিকার হয়ে কিন্তু তাকে হত্যা করা হয়েছে লোকজন, সাধারণ লোকজন। আপনি জানেন এই যে এসএসসি পরীক্ষার যে একটা প্রশ্ন ফাঁসের গুজব আসলো, আপনি জানেন যে এটা 2026-এ চলমান জিনিস, এটা আগের একটা দিয়ে এটাকে এআই দিয়ে করলো, তারপর কি উত্তরবঙ্গে তেলের সন্ধান পাওয়া গেছে। এটা একটা বিশাল বড় একটা নিউজ আমাদের উত্তরাঞ্চলে। এগুলো থেকে আসলে যে সমন্বিত উদ্যোগ, এটা আপনি জানেন পিবিআই একটা প্রেস ইনস্টিটিউট একটা করেছেন, ইতিমধ্যে একটা সেমিনার করেছেন, আমি যতটুকু জানি খবরে পড়েছি। আরেকটা হচ্ছে যে আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রীও এই ব্যাপারে ভালো উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। কিন্তু এই যে এই জিনিসটা, এটা যে ব্যাপক হারে হয়েছে, এখানকার এটা তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার যে পদ্ধতিগুলো, এগুলো এখনো সেট হয়নি। তবে আপনি যেটা বলেছেন যে কৃষক দল কিছু করতে পারছে কিনা, দেখুন আমরা কৃষক দল কিন্তু অনেক আগে থেকে প্রত্যেকটা ইউনিয়নে আমরা কৃষক সমাবেশ করেছি, নির্বাচনের অনেক আগে, 5ই আগস্টেরও আগে আমরা করেছি। সেইখানে কিন্তু ওই সময় থেকে কিন্তু আমরা এই জিনিসটা কৃষকদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনাদের তথ্যগুলো আপনাদের যে ব্লক সুপারভাইজার আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামের, আপনি জানেন একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড থাকে, আপনারা কৃষি সংক্রান্ত তথ্য ব্লক সুপারভাইজার যেটা দিবে এটাই আপনার জন্য অরিজিনাল, এবং এইটা কি বলবো যে একটা নিরপেক্ষ একটা নিউজ আপনাদের কাছে থাকবে। বাকি যেগুলো ফেসবুকে দেখবেন বা অন্যান্য জায়গায় দেখবেন বা ইউটিউবে দেখবেন মানুষ বলছে, এগুলোর উপর আপনাদের কোনো তখন কিন্তু আওয়ামী লীগের সময় ছিল। সেই সময়টা তো যদিও আপনি জানেন যে আওয়ামী লীগ কি হারে অপতথ্য প্রচার করেছে, কিন্তু সেই প্রশিক্ষণটা আমরা তখন থেকেই দিয়ে আসছি। আপনি জানেন যে এই নির্বাচনের পর আমাদের এই প্ল্যানটা আমরা ইতিমধ্যেই করব, কারণ আমাদের কৃষক তথ্য বলে আপনি জানেন যে কৃষক কার্ডে কিন্তু একটা আমরা চিপ দিব, সেখানে তারা মোবাইলের মাধ্যমে তারা কৃষির বিভিন্ন তথ্য তারা পেয়ে যাবেন, কৃষির বাজার কিরকম পাবেন, কৃষি আবহাওয়ার পূর্বাভাস তারা পাবেন, এবং সরকার কৃষিতে কি কি প্রণোদনা দিচ্ছেন সেগুলো তারা মোবাইলে দেখতে পারবেন। এর পাশাপাশি আপনার যে কৃষকের বিভিন্ন মানে
কৃষি রিলেটেড যেসব পরামর্শ সেগুলো তারা পাবেন। আমাদের চমৎকার একটি উদ্যোগ। আমরা আশা করব এই উদ্যোগ খুবই দ্রুত বাস্তবায়ন হোক এবং কৃষকরা যাতে সঠিক তথ্য পেয়ে তাদের জীবনে সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাও যাতে একই সাথে পান, সেটাই আমরা আশা করব। ধন্যবাদ ফজলে হুদা বাবুল, সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু পরামর্শ আপনার কাছ থেকে পেলাম, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা হিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।